সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি হেয়াকুর চট্টগ্রাম সড়কের ঢালার মুখ নামক স্থানে। এই সড়কটিতে আসলে প্রায় সমস্যা দেখা যায়। আমরা বিভিন্ন ছোটোখাটো দুর্ঘটনাগুলো থেকে দেখি বড় বড় দুর্ঘটনাও ঘটে। শুধু রাস্তার বিভিন্ন সংস্কার কিংবা বিভিন্ন ছোটোখাটো থেকে, যেমন পানি জমে থাকা, গাছ পড়ে থাকা, বিদ্যুতের তার পরে থাকা, এরকম বিভিন্ন সমস্যা এই রাস্তায় দেখা যায়, প্রায়ই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি রাস্তার পাশেই একটি গাছ পড়ে আছে, যেটি মানবিকভাবে কিংবা কারো দায়িত্ববোধ থেকে এই রাস্তা থেকে দূরে সরানো বা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই রাস্তাটিকে এইটি করার মতো আমরা আসলে কাউকে দেখতে পাচ্ছি না। তো ইতিমধ্যে এরকম আরও বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছি রাস্তায় গাছ পড়ে থাকে, বাঁশ পড়ে থাকে। এলাকাবাসী যার যার এলাকা থেকে যদি এগিয়ে আসে, আমার মনে হয় এরকম তেমন দুর্ঘটনা ঘটার কথা না। তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ করব, যার যেই এলাকায় যদি এরকম হেয়াকু টু অক্সিজেন সড়কের মধ্যে কোনো সমস্যা দেখে থাকেন, আমাদের এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের রাস্তার সমস্যাটি তুলে ধরবেন। যদি মানবিক দৃষ্টিতে করার মতো হয়, আমরা ইতিমধ্যেই কয়েকজন মানবিক লোকের সাথে কথা বলেছি। তারা স্বেচ্ছাশ্রমী আপনাদের সহযোগিতায় এই রাস্তার ঝোপঝাড় কিংবা গর্ত ভরাট থেকে শুরু করে পানি নিষ্কাশন থেকে শুরু করে বিশেষ করে গাড়ি চলাচল বা যানবাহন চলাচলের বা মানুষ চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে এরকম সমস্যাকে সমাধান করার জন্য এগিয়ে আসতে রাজি হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন। তো আমরা আজকে এমন একটি কাজ করার জন্য একজন ভাই এগিয়ে এসেছে। এই কাজটি দেখেই এই ভিডিওটি করা। মূলত আমরা একটু দেখাবো তিনি কী করতেছেন। এটি ঘূর্ণিঝড়ে পড়ে যাওয়া একটি গাছ, যেটি রাস্তার উপরে পড়ে আছে। তো এইটি সরানোর জন্য আসলে তেমন কেউ এগিয়ে আসেনি। তো একজন মানবিক লোক, যিনি আমাদের এলাকারই, আমরা দেখতে পাচ্ছি সে এই কাজটি করতেছে, এজন্য এই ভিডিওটি করা। তো আমরা আরেকটু এগিয়ে যাই। এই গাছগুলোর কারণে ইতিমধ্যে ছোটোখাটো কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর জন্য রফিক, আমাদের ছোটো ভাই রফিক যেটা বললেন, তার এই ছোটোখাটো দুর্ঘটনা থেকে তার যেটা ধারণা হয়েছে, যেখানে বড় কিছু দুর্ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিতে হবে। দুইজনের সাথে কথা বলে জানা যায় এই গাছটি আসলে বেশ কিছুদিন ধরে এভাবে পড়ে আছে রাস্তার উপরে, কেউ উদ্যোগ নেয়নি। মানবিক দৃষ্টিতে কেউ এইটাকে সামাজিক দায়িত্ববোধও মনে করেনি। এরকম অহরহ সমস্যা আসলে রাস্তায় আছে, যেগুলোর কারণে দুর্ঘটনা ঘটছে প্রায়। যার যার নিজের দায়িত্ববোধ থেকে এরকম সংস্কার বা সমাধান করা উচিত। ঝুঁকিপূর্ণ এই স্থানটিকে এই মুহূর্তে
মোটামুটি পরিচ্ছন্ন করে ফেলেছে। দর্শকবিন্দু, এ পর্যায়ে আমরা একটু রফিক ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা রফিক ভাই, আপনাকে আমরা ইতিমধ্যে আমার দর্শকরাও প্রায় সময় বিভিন্ন মানবিক কাজে দেখে থাকেন। এই কাজগুলো আসলে আপনি কেন করেন? লোক দেখানো না, মানে মনে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি, বা কেন বা করেন? জি, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, ভালো কাজে আপনার একটু নেগেটিভ মন্তব্য আসে, এটা স্বাভাবিক। অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে, সেটা আমার জানার বিষয় না। অ্যাকচুয়ালি আমি এই কাজ হৃদয়ে ধারণ করেছি যখন আমি বাবার সাথে একেবারেই ছোট, আমার বাড়ি থেকে 1 কিলো বাজারে যাইতাম, বাবার হাত ধরে ছাড়া যাওয়া যাইতো না। ওই মুহূর্তে বাবার সঙ্গে বাজারে যাওয়ার টাইমে আমি দেখতাম আমার বাবা রাস্তায় কংক্রিট, আগাছা, আপনার রশি জাতীয় কিছু, যাতে মানুষ উছুট না খায়, যাতে দুর্ঘটনা না ঘটে, এই জিনিসটা বাবাই করে থাকতেন। তো পরে পরে আলেম সমাজের কাছে শুনি এটা অনেক মহৎ কাজ, অনেক ভালো কাজ, এটা অনেক সওয়াবের কাজ। তো আমি নিজেও একজন ড্রাইভিং পেশায় জড়িত আছি, বিভিন্ন জায়গায় যাই, এসব জিনিসগুলো আমার চোখে পড়ে, আমার বিবেকের নাড়া দেয় যে এটাও আমার কর্তব্য। যা সেটা আমার ভারীর গাড়া যে তেমন না, আমি 2বার পরিষ্কার করবো তা না। এটা যেমন আপনি হিয়াগো থেকে যদি আপনার ফটিকছড়ি হিসাব করেন 28 কিলো জায়গা, কমে 50 থেকে 60টা সমস্যা আছে রাস্তায়। এরকম ছোট ছোট বিষয়গুলো থেকে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, এবং আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ হতে পারে। কিন্তু এটা আমার বিবেকে নাড়া মারে যে এটা অত্যন্ত ভালো কাজ, মানবিক কাজ। এই রাস্তা আমার, এই দেশ আমার, সব কিছুই আমাদের দেশ, প্রিয় আমার দেশ। আমার এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব আছে, যদিও আমার কর্তব্য দায়িত্ব না থাকে, মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমার অবশ্যই কর্তব্য আছে যে এটা করতে হবে আমাদের। এটা কোনো সরকার এসে করবে না, এটা আমাদের এলাকার, আমাদের পাশে, এটা আমাদেরই করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে আশা করব যে আপনার এলাকায়, আপনার সাইডে, আপনার রাস্তায় এরকম অসংখ্য সমস্যা আছে। তো আমি একজন খেটে খাওয়া মানুষ, আমার দ্বারা তো সব জায়গায় সার্ভিস দেওয়া সম্ভব না। এটা শুধুমাত্র কোনো বিনিময় পাবেন না, ফেসবুকে আপলোড দিলে ভিউ হবে তা না। এটা হচ্ছে যে আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে ইহকাল এবং পরকাল অনেক ভালো কাজ। প্রিয় বন্ধুরা, এটা সম্ভব হলে করে দিবেন, এই আশায় কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।